এই জায়গায় একটা কথা আছে, আপনাদের বলতে হবে, মানে বলা উচিত, তাই বলি। আমরা যখন হরিনাম গাইতে যাই, কেউ কেউ এসে বলে বাবা অনলাইনে তোমার হরিনাম শুনি, কিন্তু একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো বাবা? কি বলে, দেখো যারা ধর্মপথে আসে তাদের দুঃখ বেশি, যারা ধর্মপথে নাই তারা কিরকম পথ পথ করে উন্নতি করছে। তো এটা কেন বাবা? ভগবানের নাম করব, ভগবানের সেবা করব, তো ভগবান কেন তাদের কষ্ট দেন? তাই না? আপনাদের ওই প্রশ্ন আছে? হ্যাঁ, বলো রাধা মাধব কি? হ্যাঁ, বলে এত হরিনাম শুনি, দান ধ্যান করি, তবু আমাদের এত কষ্ট কেন? এই জায়গাটা শুনে নে, উত্তর পেয়ে যাবে। ভগবানকে বাঁধা যায় না। ভগবান দাঁড়িয়ে গেলেন, না না একটু বাঁধুক, না হলে আবার তার দম কমে যাবে, সে একটু বাঁধুক, ভগবান দাঁড়িয়ে গেল। এখন আপনারা জানেন, একজনা পাপ করছে, মিথ্যে কথা বলছে, চুরি করছে, হ্যাঁ, লোক ঠকাচ্ছে, সে দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে। আর যারা সত্য কথা বলে, যারা ধর্মপথে চলে, তারা ক্রমশ অবনতি হয়ে যায়। এই যে প্রশ্নটা, এটাই ভুল আছে। কি ভুল? আপনারা উন্নতি কাকে বলে? আপনারা জানেন উন্নতি মানে রোজগার বেড়ে গেলেই মনে হবে এর আগে চেয়ে উন্নতি হয়েছে। কি আগে ভালো তেল পেত না, এখন বেশ করে না, অনেকটা বেশ মেজাজ বদলে গেছে। যে মেয়েটা শাঁখা সিঁদুর ভালো করে পায়নি, এখন স্বামীর রোজগার বেড়ে গেছে, সংসারে রোজগার বেড়ে গেছে, সে জামদানি ঢাকাই শাড়ি পরে পাড়ার ভেতর দিয়ে চলে যায়, যেন সবাইকে দুলিয়ে। এর নাম উন্নতি নয়। একতলা ছিল, দোতলা হলো, এটা আর্থিক উন্নতি, মানসিক উন্নতি নয়। এর নাম আর্থিক উন্নতি। আগে রোজগার কম ছিল, সেটা বেড়ে গেছে। উন্নতি তাকে বলা হয় যার মানসিক উন্নতি। যত জ্ঞান হবে তত তার অভাব মিটবে, যত অজ্ঞানতা থাকবে তার অভাব তত বাড়বে। এই জন্য আপনারা যেটা ভাবছেন ওটা জীবনে উন্নতি নয়। এগাচ্ছে কে? এরা তো